পিতা জনাব আব্দুর রহমান পাটোয়ারি ভাই এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, অধ্যকার আয়োজিত আজকের এই বিশাল জনস্রোতে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে ওসমান পাটোয়ারি গত রোববার এই সময় শাহাদাত বরণ করেছে লক্ষ্মীপুর। তো আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। আমি আসলে ওসমানের শহীদ হওয়ার কয়েক ঘন্টা আগের কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। ওসমান মিছিলে যাওয়ার আগে তার মাকে যতক্ষণ না পর্যন্ত বুঝাইতে পারছে, এক পর্যায়ে তার মাকে বলে যে মা আপনি শহীদের মা হইতে চান নাই। তো ওসমান বলতেছে যে মা আমার কাছে কেন জানি মনে হয় আমি শহীদ হব। তো আমার লক্ষ্মীপুর থেকে লাশ আসলে রক্ত মাখা জামাগুলো সব আমাকে কবর দিয়ে আমাকে ধোয় না। সংগ্রামে উপস্থিতি, আসলে অনেক শহীদ হয়েছে, বাংলাদেশের অনেক মায়ের বুক খালি হয়েছে। এই খুনি হাসিনা বুঝে না, ওই যেটা স্লোগান আছে ধরে 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 না, ধরলে শিবির ছাড়ে না। তো খুনি হাসিনা বুঝে না, ধরে 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 না, বুঝেন না। যাই হোক, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। জেলা পর্যায়ের মেহমান আসছেন এখানে। আসলে আমার ভারাক্রান্ত হৃদয়, আমার জন্য সবাই দোয়া করবেন। তবে শহীদ ওসমানকে যেন মনে রাখতে পারি, শহীদ ওসমানের জন্য মানে এইভাবে হোক একটা স্মৃতি যেন আমরা ওসমানকে দেখলে মনে করতে পারি যে এই হলো শহীদ ওসমানের একটা স্মৃতি রাখবেন। আপনি জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব অন্তত শহীদ ওসমানের একটা শেষ স্মৃতি স্থায়ীভাবে প্রশাসনিকভাবে যেন হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন